আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না? কেন হবে? আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কুনজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি, কি করব, ভাববে যেটা আমরা করব কিনা। এইরকম শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম কুনজরের লোকজন আছে, ছেলেরা আছে, তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে। ভেরি সরি, আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো, কিন্তু আমি পারলাম না বলতে। সরি ফর দ্যাট। কিন্তু আমি আপনাদের সাথে একমত। আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত। আপনারা সবাই একজোট হয়ে থাকবেন। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে না। ভাববেন না সেটা। আমরা আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এবং আমরা চাইব মৌমিতা দেবনাথ সুবিচার পাক। শুধু মৌমিতা দেবনাথ নয়, আমাদের ভারতবর্ষের যে কজন মেয়ে এরকম ধরনের ঘটনার শিকার হয়েছেন, তারা সবাই সুবিচার পাক। এটা আমরা চাই। We want justice.